আজকে আমাদের বাসায় আমার অফিসের বস আসবে। তুমি অনেক সুন্দর করে সেজেগুজে থাকবে, তোমাকে যেন বসের চোখে ধরে। আজকে রান্নাগুলো অনেক সুন্দর করে করবে, বস যেন খেয়ে প্রশংসা করে। তোমার বস আসবে, আমার এত সাজা লাগবে কেন? আমি সাজতে যাব কোন দুঃখে? আমি রান্না সুন্দর করে করতে পারি, কিন্তু তোমার বসের জন্য সুন্দর করে সাজতে পারবো না। আমার এত সময় নেই। তোমার যদি সাজতে ইচ্ছে করে তুমি সাজো, রান্না বান্না করে আবার কি সাজতে ইচ্ছে করে? আমি যা বলেছি তাই করো। আমার কথা যদি একটু নড়চড় হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি কি তোমাকে খারাপ কিছু বলেছি? আর আমি সাজলে তোমার জন্য সাজবো, আমি কেন পরপুরুষের জন্য সাজতে যাব? আমি তোমার জন্যই সাজতে চাই না। আর তুমি ভালো করেই জানো আমি সাজুগুজু করতে তেমন একটা পছন্দ করি না। আমি সাধারণভাবে থাকতেই পছন্দ করি। যেখানে তোমার সামনে সাজতেই আমার অস্বস্তি হয়, সেখানে অন্য ছেলের সামনে কিভাবে সাজবো বলো তো? শোনো, তোমাকে একটা কথা বলি। আমাদের অফিসের বস সবার বাসায় ঘুরে এসেছে, আমার বাসায় শুধু ঘোরা বাকি। বস সবার বউয়ের সৌন্দর্যের প্রশংসা করেছে, রান্নারও প্রশংসা করেছে। অনেকের বউ রান্নার প্রশংসা করে স্যালারিও বাড়িয়ে দিয়েছে। তুমি যদি সুন্দর করে থাকো, ভালো করে রান্না করে খাইয়ে দিতে পারো, তাহলে বস আমার স্যালারি বাড়িয়ে দেবে। তাই তোমাকে বলছিলাম সুন্দর করে সেজেগুজে থাকবে আর রান্নাটা ভালো করে করবে। আমি কি চাইবো আমার বউকে কেউ বাজে বলুক? এমন কথা শুনলে আমার খারাপ লাগবে না? তাই তো আমি এত করে সাজার কথা বলছি। কিন্তু তুমি আমার কথা বুঝতেই চাইছো না, আমার সাথে রাগ করছো। আমি তোমার স্বামী হই, আমি তোমার খারাপ কখনো চাইতে পারি বলো? শোনো, কখনো কোনো কিছু নিয়ে লোভ করতে হয় না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। তুমি যা পাচ্ছ তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। তোমার ভাগ্যে যা আছে তাই তোমার ভাগ্যে হবে। তোমার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না। তাই অযথা নিজের বসের সামনে নিজের বউকে সুন্দরভাবে উপস্থাপন করে কোনো লাভ নেই। মুখে মুখে এত কথা বলছো কেন? আজকাল খুব বেশি কথা হয়েছে দেখছি। আমার একটা কথাও শোনো না, অথচ আমি তোমার সব কথা শুনি। আমাকে যা বলো আমি তাই করি, আর তুমি আমার সামনে একটা কথা মানতে পারছো না? কেমন বউ তুমি? তোমাকে কিছু বলাই বেকার। তুমি চাচ্ছ আমার চাকরিটা যেন চলে যায়, তারও তো তুমি খুশি হবে। আমাকে প্রতিদিন কথা শোনাতে পারবে, রেখে বাপের বাড়ি চলে যেতে পারবে। এখন যে কিছুই করতে পারছো না, তার জন্য আমার কথায় রাজি হচ্ছ না। আজব, তুমি এমন ব্যবহার করছো কেন? আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি সাজবো। এখন আমাকে রান্না করতে হবে। দেখি সরো, আমাকে রান্না করতে দাও। মনে থাকে যেন সুন্দর করে সাজবা, দেখতে যেন পরীর মতো লাগে। দেখো, আমাকে দেখে তোমার বস আবার আমাকে তুলে না নিয়ে যায়। আমাকে নিয়ে গেলে তখন বউ কোথায় পাবে? নিয়ে গেলে তো ভালোই, আরেকটা বিয়ে করে নেব। কি বললে তুমি? আরে রাখছো কেন? আমি তো মজা করলাম, তুমি থাকো, আমি বসকে গিয়ে নিয়ে আসি। দুপুরের দিকে দরজায় কলিং বেল বেজে উঠল। চৈতালি বুঝতে পারলো তার স্বামী আর তার বস এসেছে। চৈতালি আগেই রান্না শেষ করে পরিপাটি হয়ে বসেছিল। দরজায় কলিং বেল বেজে উঠতেই তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলে দিল। ফাহিম ও তার বস ভেতর এসে বসলো। ফাহিম তার বসকে উদ্দেশ্য করে বলল, আমার ছোট ঘরে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো স্যার? আসলে স্যার, আপনি অনেক বড় মাপের মানুষ, আপনার কত বাড়ি গাড়ি। আমার কিন্তু আপনার মতো এত বড় বাড়ি নেই, ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা সংসারে বউ নিয়ে সংসার করি। এর মধ্যে একটু কষ্ট করে মানিয়ে নেবেন। আপনার যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমার ঘরে যে সব থেকে দামি জিনিসটাই আছে, আমার বাড়ির থেকেও সুন্দর জিনিস তোমার বাড়িতে আছে। সেই বাড়িতে এসে আমার কি কখনো খারাপ লাগতে পারে বলো? আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবেন? তুমি এতটা অবুঝ না। আমার অফিসে কাজ করো তুমি, এমন অবুঝের মতো যদি কথা বলো তাহলে সত্যি আমি রেগে যাব। আমি কি বলতে চেয়েছি তুমি বুঝতে পারোনি? কি বললেন স্যার? কিছুই বুঝিনি। খেতে টেতে দিবে নাকি বাসায় চলে যাব? আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমার বসে থাকার এত সময় নেই। খেতে দিলে দাও, না হলে চলে যাচ্ছে। আরে স্যার, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনার সাথে মজা করলাম। চৈতালি যাও, তুমি ডাইনিং টেবিলে খাবার সাজাও। চৈতালি ফাহিমের কথা শুনে কোনো কথা বলল না, চুপচাপ রান্নাঘরে চলে গেল। চৈতালি রান্নাঘরে চলে যেতেই ফাহিম তার বসকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে? আপনি চৈতালির সামনে এমন কথা কেন বলছিলেন? চৈতালি যদি কোনোভাবে বুঝতে পেরে যেত তাহলে আমাদের দুজনকে শেষ করে ফেলতো। আপনি চৈতালিকে চেনেনই না, অনেক ডেঞ্জারাস একটা মেয়ে। আমি অনেক চিন্তা করেছি, আপনি ওর সাথে ঠিকঠাক মানিয়ে নিতে পারবেন তো? তুমি আমাকে চেনো না, আমি মেয়ে মানুষের মনে মনে গিয়ে ঘুরে বেড়াই। তোমার বউকে বশ করা কি এমন ব্যাপার? তখন দেখবে তোমার বউ তোমাকে ছেড়ে আমার কাছে চলে গিয়েছে। এমনিতেই তোমার বউটাকে আমার অনেক পছন্দ হয়েছে। তোমার যা লাগবে তুমি আমাকে বলবা, আমি তোমাকে সবকিছুই দেব। তার বিনিময়ে আমার শুধু তোমার বউকেই চাই। এভাবে বলছেন কেন স্যার? আমার বউ মানেই তো আপনার বউ, আপনার যা খুশি হয় করে নেবেন, কিন্তু সাবধান, ভুলেও আমার নাম নেবেন না। আমি যেন ফ্যাশন আছে সেদিকে খেয়াল রাখবেন। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, আমি সব দিক ম্যানেজ করে নেব। খাওয়া শেষ করে তুমি বাইরে চলে যাবে, বাকিটা আমি বুঝে নেব। চৈতালি খাবার নিয়ে টেবিলের সামনে চলে আসলো। রিয়াদ আর ফাহিম কোনো কথা বলতে পারল না।
খাবার টেবিলে তিনজন মিলে খেতে বসেছে। চৈতালি হঠাৎ করে অনুভব করলো কেউ তার পায়ের উপর পা দিয়ে রেখেছে। চৈতালি মাথা নিচু করে দেখল ফাহিমের বস চৈতালির পায়ের উপর পা দিয়ে রেখেছে। চৈতালি ভেবেছে হয়তো ভুল করে চলে আসছে, তাই চৈতালি পা সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ফাহিমের বস আরো শক্ত করে চৈতালির পা ফ্লোরের সাথে চেপে ধরল। চৈতালি বেশ বিরক্ত হলো, অস্বস্তিতে ভুগছে সে। শুধু ফাহিমের মুখের দিকে তাকিয়ে কিছু বলল না, চুপচাপ খাওয়া শেষ করলো। খাওয়া শেষ হতেই ফাহিম উঠে বলল, চৈতালি, তুমি স্যারের দেখাশোনা করো, আমি একটু আসছি। আমার কয়েকটা কাগজপত্র ফটোকপি করে নিয়ে আসতে হবে। স্যারের সাথে একদম বাজে ব্যবহার করবে না, ঠিক আছে? রিয়াদের সাথে চৈতালি একা বাসায় থাকবে কথাটা ভাবতেই চৈতালির গায়ে কাঁটা দিয়ে উঠল। ভয়ে ভয়ে একবার রিয়াদের দিকে তাকালো। রিয়াদও তার দিকে তাকিয়ে আছে। তা দেখে চৈতালি অসহায় দৃষ্টিতে ফাহিমের দিকে তাকালো। কোন রকমই উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, তুমি দেখে শুনে থাকবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা। এটা কেমন ধরনের ব্যবহার? আপনি কলিগদের বউদের সাথে বুঝি এমন ব্যবহার করেন? তখন থেকে আপনার এসব সহ্য করে যাচ্ছি। তখন খাবার সময় পায়ের উপর পা দিয়ে রাখছিলেন, ফাহিম ছিল তাই কিছু বলতে পারিনি। এখন কি বাজেভাবে তাকিয়েছিলেন, তবুও কিছু বলি নাই। আপনার সবকিছু সহ্য সীমা পেরিয়ে গেছে, এখন আবার হাত ধরতে এসেছেন। এটা কেমন ধরনের ভদ্রতার মধ্যে পড়ে আমি বুঝতে পারছি না। আপনি এখানে দাওয়াত খেতে এসেছেন, খেয়ে দিয়ে চলে যাবেন। আপনি কেন কলিগের বউর সাথে বেয়াদবি করবেন? আমার হাত ধরার সাহস আপনাকে কে দিয়েছে? মেয়ের দেখি তেজের শেষ নেই। তোমার এই তেজ আমাকে মুগ্ধ করেছে। তোমার এই তেজ আমাকে খুব করে কাছে টানছে। তোমাকে তো আমার লাগবে সুইটহার্ট, যে করে হোক তোমাকে আমার লাগবে। তুমি আমার থেকে কি চাও বলো? তোমার সব অপূর্ণ ইচ্ছা আমি পূরণ করে দেব। তুমি শুধু আমাকে কিছুটা সময় দেবে। তোমার স্বামী কতই উপার্জন করে, তোমার চাহিদা ঠিকঠাক মতো পূরণ করতে পারে না। ফাহিমকে রেখে তুমি আমার কাছে চলে আসো, একদম সুখে সুখে ভরিয়ে দেব। রিয়াদের কথা শুনে চৈতালি রিয়াদের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো। রিয়াদের সামনে থাকতে আর ইচ্ছে করছে না, ইচ্ছে করছে মানুষটাকে খুন করে ফেলতে। তবুও নিজেকে শান্ত রেখে বলল, আমি আমার স্বামীর সাথে অনেক ভালো আছি। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তাতেই খুশি। আমার অতিরিক্ত কোনো কিছুর দরকার নেই। আপনি আমার সাথে বেয়াদবি না করলে আমি খুশি হব। ফাহিম আপনাকে বিশ্বাস করে রেখে গিয়েছে, আর আপনি তার বিশ্বাসের মূল্য দিচ্ছেন না। চৈতালির কথা শুনে রিয়াদ শব্দ করে হেসে উঠল। রিয়াদকে শব্দ করে হাসতে দেখে চৈতালি ভরকে গেল। মনে হাজারো ভয় এসে হানা দিল। রিয়াদ হাসি থামিয়ে বলল, তুমি যে এত স্বামী স্বামী করছো, তোমার স্বামীর টাকার বিনিময়ে আমাকে তোমার কাছে রেখে গেছে। আমার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে আর বলেছে আপনি আমার বউর সাথে যা খুশি তাই করতে পারেন। আমার টাকাকে আমি বিফলে যেতে দেব? জোর করে হলেও আমি আমার টাকা হাসিল করে নেব। এখন আমার কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রিয়াদ চৈতালির কোনো কথা শুনল না, চৈতালির দিকে এগিয়ে আসতে লাগলো। বেশ কিছুক্ষণ পর দরজায় কলিং বেল বেজে উঠতেই চৈতালি গিয়ে দরজা খুলে দিল। চৈতালিকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ভরকে গেল ফাহিম। চৈতালি ফাহিমকে ভেতরে প্রবেশ করতে দিল। ফাহিম ভেতরে প্রবেশ করতে করতে বলল, চৈতালি, স্যার কোথায়? কেটে ফ্রিজে রেখে দিয়েছি, দেখবি নাকি? চলো, অনেক মজা করে কেটেছি। কাটতে এত শান্তি লাগছিল যা বলার বাহিরে। বলেই ভয়ঙ্কর হাসিতে মেতে উঠল। চৈতালির হাসি দেখে ফাহিমের আত্মা কেঁপে উঠল। ফাহিমকে ভয় পেতে দেখে চৈতালি আবার বলে উঠল, এবার তোমার পালা। তুমিও কি নিয়ে এসেছিলে না অসৎ উদ্দেশ্যে? যে আমার সাথে বেইমানি করে আমি তাকে ঘৃণা করি। তোমাকে আমি বাঁচতে দেব না, তোমাকে আমি মেরে ফেলবো। বলেই চৈতালি ফাহিমের দিকে এগোতে লাগলো। ফাহিম চৈতালিকে ধাক্কা দিয়ে বাইরে পালিয়ে গেল। চৈতালি ভয়ঙ্কর হাসিতে মেতে উঠল।